সামনে দেখে একটা খোলা ময়দান দেখা যায়। নবী মুসা দেখতেছে ওই ময়দানটা এত সুন্দর একটা পাখি পড়ে আছে। পাখিটার গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখিটা পায়খানা ময়ল খায়। কি খায়? পায়খানা ময়ল খায়। মুসা বলে মাবুদ তোর নাম এত পবিত্রতা, ওই পাখিটা ময়ল খায় কেন, পায়খানা খায় কেন? আল্লাহ বলে মুসা রে, ও মুসা রাগ করিস না, সামনের দিকে যা, আরো কিছু দেখতে পারবি। হযরত মুসা আবার কিছু দূরে চলে গেলেন। যা দেখে রে নবী মুসা সামনে যা দেখে আল্লাহ একের সঙ্গে 7টা কুয়া বোঝেন আছে। কুয়া তোমার গ্রামে কুয়া মানে ইন্দিরা একসঙ্গে কুয়া 7টা আছে। প্রথম কুয়ার পানি এত স্পিডে রে 7 নম্বর কুয়াতে যা পড়ে, আর 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। যেরকম সুবহানাল্লাহ। হযরত মুসা বলে আল্লাহ এমন কেরামতি আমি জীবনে দেখিনি। আল্লাহ এই কুয়ার পানি কেমন করিয়া তুই স্পিডে যে আল্লাহ ওই 7 নম্বরে পড়ে, 2য় নম্বরে পড়ে না, 3য় তো পড়ে না, 4র্থ তো পড়ে না, 5ম তো পড়ে না, আল্লাহ 6ষ্ঠ নম্বর পড়ে না, কেমন করে 7 নম্বর দেয়া পড়ে? আল্লাহ বলছে মুসা রে এটা আমি তোমাকে বলিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে তোমরা শুনবেন না কেমন করে কুয়ার পানি যা পড়ে, আর পাখির গা আল্লাহর নাম পায়খানা কেন খায় শুনবেন না? কাই শুনবেন? হাত তুলে দেখাই। আমার মা বোনেরা, আমারা গো ও গোসাইগার মা বোনেরা, বাবু বলেন মা বোনেরা, গুয়া বাড়ির মা বোনেরা, ভালো করে শুনিয়ে রাখো মা। ও মা আল্লাহ রসুল বলো আতাত বালাহা, তোমার স্বামী যখন আসবে মা, স্বামীর দিকে তাকিয়া মুস্কি হাসি দেওয়া। মা বোন গো, বিশ্ব নবীর প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। এমন করে নবীজির জীবনে যত স্ত্রী ছিল গো, সব বিবিদের থেকে এমন একজন গুণবতী নারী ছিল, তিনি হলো কোরআনের হাফেজা, কম বয়সে বিবাহ হয়েছিল। মা বোনেরা, ওই মেয়েটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার খলিফাতুল মুসলিমিন আবু বকরের দ্বিতীয় কন্যা ছিল। তিনি হলো মা আয়েশা, নবীজির তৃতীয় স্ত্রী। নাই থাকবে ওই মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। আর বর্তমান সমাজের নারী হলো বাবা খালি ঝগড়ির হাফেজা। ঠিক না বেটি? হয় না? কি ঝগড়া করে রে বাপ, কবুতর আক্কেল নাই, জামাত আসছে গোলগঞ্জ 20 খাওয়ার থাকি, তুই ওটি কেন করি ঝগড়া করবে? বাদ দে, আমি সেবের বহু কম ঝগড়ি নয়। ঠিক না বেটি? আমা বলে না আমার গো, কেন মা তুই বুঝলি না মা? নবীজির কোমল স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। নবীজি বাড়ি আসিলে মা আয়েশা এত খুশি হয়ে যেত। মা আয়েশার রূপ যদি দুনিয়ার নারীরা দেখতো রে, ওই নারীরা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না, স্বামীকে কোনোদিন গালাগালি দিত না। কত নারী আছে রে স্বামীকে কালটু কয়, কালুয়া ডম কয়, না কয়, খাটো কয়, বাউনা কয়, কুজিয়া কয়, জলজলা মাসাল। কবু তুই কি কোস? কে কোস নিয়ে মোরে কপাল খারাপ। কত জামাই কই, বাদ দে তো, 300 আর মা হয়েছে এলা একসাথে টোটো চড়াও নাই। কে আসমান জমিন ফাড়ে আছে না নাই?
মারে আল্লাহ রাসূল হাদিসে বলেছে কোন নারী যদি স্বামীকে নিন্দা করে সেই নারী যতই সুন্দরী হোক না কেন সেই নারীর জন্য জান্নাত হারাম। হযরতে আয়েশা নবীজি বাড়ি গেলেন, আয়েশা বড় আনন্দ, নবীজির গা বলায়, নবীজির হাতগুলো বলায়, নবীজির চেহারাটা দিকে তাকায় তাকিয়ে দেখে। রাসূল বলে, আয়েশা রে আমি বাড়ি আসলে কেন তুমি আমার দিকে বারবার তাকিয়ে দেখো? আয়েশা রে আমার হাতগুলো কেন তুমি বোলাও? মা আয়েশা বলছে, হুজুর আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা বলে না, নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা বলছে, রাসূল গো কি আমি একটা তোমার কথা বলতে চাই, কি আমি একটু ঘরের মধ্যে যেতে চাই। মা আয়েশার কথা শুনে নবী বলছে, আয়েশা রে তুমি বাইরে থেকে ঘরে যাবা তারে পারমিশন কেন লাগে? ওগো নবী এখন আমি তোমার খেদমতে ছিলাম, এখন আপনার বিনা পারমিশনে যদি ঘরে যাই আপনি যদি নারাজ হয়ে যান আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। নাই থাকবে তন্ত বাবা বর্তমান যুগের নারী এ বাড়ি গেলে কোনদিন স্বামীর কাছে পারমিশন নেয়? তোমার তুই নেয় খালি কয়া দেখিস, আরে করে গেছিস রে গেছুন করে তোমার জানা গেতাম তোমার যে বারে বারে বাজার দাম কয়া যান, ঠিক না? ঠিক একবারে ইয়ে লেকচার শেষ, ঠিক না? ঠিক। মা আয়েশা বলছে, হুজুর ঘরের মধ্যে যেতে চাই। নবী বলছে, আয়েশা কেন যাও? হুজুর আমি তোমার জন্য একটা গিফট রাখিয়েছি, একটা পুরস্কার রাখিয়েছি, ওই পুরস্কারটা আনি তোমাকে দেব। নবী বলো, যাও আনো, যাও আয়েশা যাও, আমার কাছে কি পুরস্কার রাখছো? হযরতে মা আয়েশা ঘরের মধ্যে গেলেন, আসিয়া নবীর সামনে দাঁড়াইলেন। আয়েশা রে কি পুরস্কার দেখি আমার জন্য কি রাখছো? হযরতে মা আয়েশা আস্তে করে বাড়ি করে দেখাইলো। নবী বলো, আয়েশা এটা তো চিরুনি, কি করবা? হুজুর এটি তোমার পুরস্কার, কিটা দিয়ে কি করবা? ওগো নবী সোনার নবী গো এই চিরুনিটা দিয়া তোমার দাড়িগুলা আমি আশ্রি আশ্রি দিতে চাই। নাই থাকবে বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আশ্রি দেয়, এমনি দাড়িওয়ালা দেখতে পায় না। আমার দাড়িওয়ালা টুপিওয়ালা মুন্সি মাওলানা হাফেজ কাইব দুনিয়ার জঙ্গল কয় বউ তুই কি কই এলির জন্য গোসাইকে উনিয়ে বেড়া পাইনি কইস বউ মন কত কাঁদে মনটাকে মাথার কাপড় ফেলে গোটায় টানো ধরং, ঠিক না? ঠিক বাবা আমার মা বোনেরা, ও মা আল্লাহ যখন তোমাদের নামাজ যেমন ফরজ করেছে আল্লাহ তোমার পর্দাটা ফরজ করেছে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ যত রূপ আছে সমস্ত দেখনে ওরা তোমার স্বামী, তোমার স্বামীবিহীন কোনো মানুষ যাতে তোমার চেহারা দেখতে পারে না। মা বোরকা দেওয়াটা পর্দা নয়, মা সর্ব অঙ্গ ঢেকে রাখাই তো পর্দা। বোরকা দিলে পর্দা হয় না, সর্ব অঙ্গ ঢেকে রাখাইটা পর্দা। আমার আগেকালে দেখছি, আমার দাদি দেখছি, আমার নিজের দাদি দেখছিলাম, আল্লাহ আমার দাদিমা ছিল এমন ভাবে বিড়াইছিলেন আল্লাহ কাউ তার চেহারা দেখতে পায় নাই। আগের বুড়ে মানুষ এমন ভাবে বেনায় তার চেহারা দেখায় দূরের কথা আছে, এমন ঘুমো দিয়ে আসবে। আর বর্তমান যুগের নারী আল্লাহ তো মাতি নাই রে বা, কোন টাকা চুরি আল্লাহ কোন টাকার ফেলিয়ে আসে যেদিকে একবার চুরি তোমার কি আছে আছে ইস পাইলে দোকানে গিলি খাবার চাই, দোকানিকে ভাবি শরত খরচ একজন গতদিন এই মঙ্গলবার দিন তোমার বাউল আটকান চুরি হারাইছে জানেন। তা নতুন বউ যে খারাপ হয়েছে তা শ্বশুর এলাকা বউ তোমার আক্কেল নাই বারে, তোমার বিয়ে হবার শুক্রবারে হল এলে বউ বা 3-4 মা হয়েছে এলে বা সরম নাই, তোমার তো নতুন তোমরা আগে কিছু তোমরা জানেন দোকানি মোর কি হয়? বাবা কি হয় সম্বন্ধ সে নিয়ে মানুষ সাথে আগ করে জানেন, মরে নানা বংশের মানুষ ইয়ে বাড়ি নিয়ে তোমার হাতি দূরে তোমার জানেন কলকাতা ডিস্ট্রিক্টের মানুষ হোক বলে মোর মার বংশ কি হয় তা জানেন না আব্বা মোর নানা আসে না? হ্যাঁ হ্যাঁ মোর নানার মিকে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। দোকানে ভাবি তোমরা কোন মানুষ বাড়ি মোর সম্বন্ধ ধরে দিলেন? ভাই জিত করি থাক একটি মেয়েদের এসে চালাকি এই সম্বন্ধ না হয়তো দোকানিকে চাপিয়ে দিবেন না, কারণ ভাইরে বিয়ের দিন সবগুলো নিয়ে গেছে মোর স্বামী, চুরি নিয়ে যায়নি জানি,
চুড়ি আছে? হ্যাঁ চুড়ি তো আছে, চুড়ি তো আমার হাই কোম্পানি চুড়ি বেচাং, মুই তো নকল চুড়ি বেচাং না। কি চুড়ি? মাইনে পেয়ার খেয়ে চলগড়ি আর কিরণ মাদা, তিনটে কোম্পানি, হাই কোম্পানি। দেখলো 60 টাকা, নিল 60 টাকা, হাতত দিল 60 টাকা। বাড়ি কর চুড়ি খাই 6 নম্বর 5 নম্বর উল্লেখ দেয় 3 নম্বর। ভাই এটা তো ঢোকে না। ভাই ঢুকবে তো, চুড়ি ঢুকবে, মোর হাতত দিয়ে দোয়া খাবে, পয়সা লাগবেন না। শয়তানকার দোস্তানি হাত আগে দে, এরকম ঠিক না? ঠিক। আল্লাহ ইয়ে চুড়ি ইয়েটি ভাঙে কয় টাকা যায়, যাক মোর তো লস নাই। ভাবি দিল হাত আগে, হাত আগার সাথে রে এটা নকল ঢোকে না। এমন জোরে দোকানি ঠাসা মারলেন, ভাবি কালি কুচিয়া মাছের মতন কেহ দোকানি। ভাবি চুরি যাবে, টেনশন করবে না। শয়তান কা দোস্তানি রে, কেহট বেহট করিস কে, একসাথে জাহান্নামে যাবো, টেনশন করিস না। যেরকম ঠিক না? ঠিক। মা বোনেরা খবরদার, মা খবরদার, আমারা ওই চুরি স্বামী কানতে বলবেন। স্বামী আনিয়া মা গভীর রাত্রে তোমার হাতের মধ্যে পড়িয়া দিবে। স্বামী গো, তোমার হাত দিয়ে আমার চুড়িটা পড়িয়া দাও গো স্বামী। ও মা শুনে রাখো, তোমার স্বামী যতবার তোমার হাতটা ধরবে মা, কিয়ামতের দিন একদল নারী জাহান্নামের আগুনে জ্বলবে, হাত জ্বলবে না, মুখটা জ্বলবে না। ফেরেশতা বলবে আল্লাহ নারীটা সর্বঙ্গ জ্বলে গেল, হাতগুলো কেন জ্বলে না? আল্লাহ বললে ফেরেশতা রে জানো না, ওই হাতগুলা স্বামী মহব্বত করি করি বারবার বলাইছে, ওই মুখটাকে যত্ন করে স্বামীটা রাখছে। এই হাত আর মুখ আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। নাই থাকবে। মা বোনেরা, বিশ্ব নবী রসুল বাড়ি দিকে গেলেন, রসুল্লাহকে আয়েশা খানা খাইতে দিলেন। মা বোনেরা গো শরীরে কুমা, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা দিগুর মধ্যে খানা দেওয়া কষ্ট পাইছে। আর বর্তমান যুগে নারী স্বামী নাই খাইতে হইয়ে 3 বেলায় হয়ে যায়। ঠিক না? ঠিক। তোমার তি নাই, আমার তি আছে। বুক খাসির খাং নাই, ওই জন্য বাহিয়া খামো, আমি 2 বে খামো নে আল্লাহ দিলে। ছোট বংশ সওয়া, যেরকম ঠিক না? ঠিক। বাবারে ঝোলের যে কত নেড়া হাত দিয়ে বন্ধ ঝোল চাটে। মা ছেলেকে মা নেড়া হাত দিয়ে কে খালো, এলে না আব্বা খাবি চিত করি থাক। মা তুই না বাচ্চা বাবু চিকন মুচি দিলু। ঠিক না? ঠিক। ঝোল আনতে আনতে নেড়া হাতে দিয়ে চলছে, তোর ঠিক যাবে। আব্বা কেন মেয়েটা খায়? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব, ওই মেয়েটার ভিতরে কোরআনের অভাব। ওই মেয়েটা যদি আল্লাহ কোরআন জানতো, রসুল হাদিস জানতো, রসুল বলছে মানসালা কাতারে কান এলতামিসু ফি ইলমান। আল্লাহ রসুল বলো, তোরা যদি এলেমের রাস্তা যদি খুঁজতে চাও, এলেমের রাস্তায় যদি চলতে চাও, সেই রাস্তায় গেলে সাল্লাল্লাহু লা তারিকা লিল জান্নাত, সেই রাস্তায় গেলে তোরা জান্নাতের রাস্তা পেয়ে যাবি। নাই থাকবে। ওই মেয়েটা যদি ছোটবেলায় সুবেহি মুক্ত হয়ে গেত, আল্লাহর কোরআনটা বলা জানতো, নেড়া হাতে কোনোদিনও খাইতো না। কত যুবক আছে রে বাবা, নেড়া হাত পর্যন্ত দিয়ে চা খায়। ঠিক না? ঠিক। তোমার তি নাই আছে না? নাই। নেড়া হাত দিয়ে চা খায়। হুজুর কেমন আছেন? মুখে খা, ভাল করি খা। ঠিক না? ঠিক। আই আদর জানিস না, নেড়া হাতে খানা খাওয়া যায় না। তুমি যতই ডিগ্রিওয়ালা হোক না কেন, আমার রসুল পছন্দ করে নাই ওই হাতে খানা খালে রসুল আমার নারাজ হয়ে যায়। মানুষ ওর বাপের জন্য বদর আলী নাম দোয়া করবে। ইনশাআল্লাহ একটা মেহমান, আল্লাহ একটা আম্মা আল্লাহ তার বাবার নাম বদর আলী, এসে 500 টাকা দিয়েছে। মাটা আমার দোয়া করবো রে। মা ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজরা, সামেনা, অমিনা, খাদিজা, নমিনা, আয়েশা, জলেকা, ঝনঝনি, ভনভনি, মুনমুনি। নাই থাকবে। বিশ্বনবী আয়েশাকে নিয়ে খানা খায়। আল্লাহ রসুল খানা খাইতে বসলেন। আমার নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা নবীর সাথে খানা খায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দেখলে আয়েশা আমার সাথে খানা খায় রে। আয়েশা গুজগুলে কে কে আয়েশা কামড় দিয়ে দিয়ে হাড্ডিগুলা রাখিয়া দেয়। আমার দয়া রসুল আয়েশার কামড়া হাড্ডিগুলা মুখের মধ্যে চুষি চুষি খায়। আমার আয়েশা মা পানি খায় রে। ওই গিলাসে ঠোঁট লাগাইয়া আমার রসুল লক্ষ্য করে আয়েশা কোন দিকে পানি খাইলো, আমার রসুল সেই দিকে ঠোঁট লাগে পানিয়া খায়। আয়েশা বলে হুজুর
ওগো দয়ার নবী গো, আমি গোস্ত খেয়ে হাড্ডিগুলো রাখলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি বিশ্ব নবী হয়ে কেন খাইলেন? আমার পানি যেদিকে খাইলেন সেই দিকে কেন পানি খাইলেন? নবী বলছে আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আয়েশা আমি যদি পানি যেদিকে খাবো তুমি যদি সেই দিকে খাও, এই পানি হাড্ডি আল্লাহর কাছে রহমত হয়ে যাবে। আমার উম্মত উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। যুবক মনে রাখিস বা, একলা মেয়েদের দোষ না রে বা, একদল নারী আছে পুরুষ আছে রে বাবা, বউ যদি কালা হয়, কালা বউয়ের সাথে রিলেশন কম, ঠিক না বে ঠিক? বউ যদি খাটো হয়, ওই বউয়ের সাথে খানা খায় না। মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, দেখাত ভাল দই সিলের মাখামাখি, তোর এখন ঠিক না বে ঠিক? এক যুবক খবরদার, একলা নারীদের বাবা দোষ না, একদম যুবক আছে বাপ, কি রাগে রে বাবা, বউ কয় মুই তো বিয়ে কম মোর বাপ দেখি বিষে, ঠিক না বে ঠিক?